ব্রাহ্মণবাড়িয়ার শত শত বছরের পুরনো ইতিহাস লুকিয়ে আছে এই রাজপ্রাসাদের মধ্যে, যেখানে হুমায়ুন আহমেদের মতো বিখ্যাত পরিচালকরা তাদের সিনেমা শুটিং করেছেন। যারা বলে ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে ঘোরাঘুরি করার জন্য ভালো কোনো জায়গা নাই, তারা হয়তো এই রাজবাড়ি সম্পর্কে জানে না। তারপরেও একদিনে বিভিন্ন জায়গা থেকে 25,000-এরও বেশি মানুষ আসার রেকর্ড রয়েছে। কি আছে এই রাজবাড়িতে, চলুন আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই দি হিডেন হিস্ট্রি অফ ব্রাহ্মণবাড়িয়া রাজমহল। হরিপুর। রাইট নাও আমি এখন আছি হরিপুর জমিদার বাড়িতে। ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর পূর্ব পারে অবস্থিত এই জমিদার বাড়িটি 2018 সালে প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসাবে স্বীকৃতি পায়, যেখানে রয়েছে প্রাচীন মুঘল আমলের ডিজাইন এবং কারুকাজ করা 60টি কক্ষ। এছাড়া আরো রয়েছে হলঘর, নাচঘর, রংমহল, অতিথিশালা, বিচারালয়, মলপুকুর, খেলার মাঠ, স্মৃতিমঠ ও সীমানা প্রাচীর। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তথ্য অনুসারে জমিদার গৌরীপ্রসাদ ও কৃষ্ণপ্রসাদ রায়চৌধুরী 1843 থেকে 1850 সালের মধ্যে এই প্রাসাদটি নির্মাণ করেন। তাই এর বর্তমান বয়স ধরা হয় 183 বছর। কাগজপত্রে হরিপুর জমিদার বাড়ি হলেও স্থানীয়রা হরিপুর রাজবাড়ি বলে ডাকে, আবার অনেকেই হরিপুর বড় বাড়ি বলেও ডাকে। অবাক করা বিষয় হচ্ছে বিশাল এই ভবনের কোথাও কোনো রডের গাঁথনি নেই, সম্পূর্ণ ভবন ইট সুরকির গাঁথনি দিয়ে তৈরি। বাড়িটির পশ্চিম পাশে তিতাস নদীর ধারে একটি শান বাঁধানো মনোমুগ্ধকর ঘাট রয়েছে, যা জমিদার পত্নী উমারানী রায়চৌধুরীর স্মরণে নির্মাণ করা হয়েছিল। একসময় ঐতিহ্যবাহী নৌকাবাস প্রতিযোগিতা এই ঘাট থেকেই শুরু হতো। যাদের প্রাচীন ঐতিহ্য এবং প্রত্নতাত্ত্বিক জিনিসগুলোকে দেখতে এবং ঘুরতে ভালো লাগে তারা এখানে আসতে পারেন। লোকেশন ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার হরিপুর গ্রামে। আপনার বাড়ি বাংলাদেশের যে কোনো কর্নারে হোক না কেন, প্রথমে চলে আসবেন মাধবপুর বাজারে। সেই ক্ষেত্রে আপনি চাইলে বাস দিয়ে আসতে পারেন। মাধবপুর বাজার থেকে 30 টাকা অটো ভাড়া দিয়ে চলে আসতে পারবেন হরিপুর জমিদার বাড়িতে। দর্শনার্থীদের জন্য বাড়িটি সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। বর্ষাকালে বিকাল 6টা পর্যন্ত খোলা রাখা হয়। সাপ্তাহিক বন্ধ থাকে আপনার রবিবারে টোটালি বন্ধ থাকবে। আর এমনিতে সরকারি বন্ধ, যেমন 16 ডিসেম্বর, বিজয় দিবস, যে কোনো সরকারি বন্ধ খোলা থাকবে। এই বন্ধটা পরের দিন বন্ধ থাকবে। বাড়িটির উঠানের মধ্যে বর্তমানে ফুল বাগান করা হয়েছে, যার জন্য রাজবাড়ির সৌন্দর্য দ্বিগুণ হয়ে গেছে। আর এই সৌন্দর্য যদি আপনার সরাসরি দেখার ইচ্ছা হয়ে থাকে তাহলে চলে আসুন হরিপুর রাজবাড়িতে।